ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু সেটিংস। তো মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করতে চাই, প্রথমে কম্পিউটার ওপেন করে স্টার্ট মেনুতে যাব। তো স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, অথবা যদি ডাব্লিউ লিখি, WORD, শুধুমাত্র ডাব্লিউ লিখলেও প্রথমে যে লোগোটা চোখে পড়বে সেটাতে ক্লিক করলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট দেখতে পাবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একেবারে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে যদি মিনিমাইজ করি, মিনিমাইজ করলে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু হবে। মিনিমাইজ করলে নিচে এসে থাকবে, আবার নিচে ক্লিক করলে কিন্তু উপরে যাবে, ক্রস দিলে কেটে যাবে। এটা আমরা অন্যভাবে ওপেন করতে পারি, যেমন টাস্ক বারে যে আইকনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। একই রকমভাবে ব্ল্যাঙ্কে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আমরা পর্যায়ক্রমে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা শিখতে পারি। তো শুরুতে আমরা ফাইল মেনু দেখতে পাচ্ছি, ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। তো যেমন নিউতে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। এটা শর্টকাট কি Ctrl+N, Ctrl+N ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। তো ওপেন যেটা দেখতে পাচ্ছি, ওপেনে ক্লিক করলে এক্সিস্টিং যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু চালু করতে পারবো। ওপেনে ক্লিক করে আমার ফাইলটা কোথায় রয়েছে, যেমন যদি দিস পিসি থেকে অন্য কোনো ফোল্ডারে যদি যাই, অথবা যদি ব্রাউজে ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার ফোল্ডারের ড্রাইভ এবং ফোল্ডারগুলো দেখতে পাবো। ওইখান থেকে যে কোনো একটা ফোল্ডার ক্লিক করলে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যদি আমি আসলে এই অফিসটা কোন ভার্সনটা ব্যবহার করতেছি সেটা দেখতে চাই, তাহলে ইনফোতে যাব। তো ইনফোতে ক্লিক করলে ডিটেলস এখানে দেখা যাবে, ইনফো রিলেটেড। যেমন এখানে যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই, তাহলে পাসওয়ার্ডও কিন্তু দেওয়া যাবে। এই যে প্রথম যে দ্বিতীয় যেটা রয়েছে, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড প্রোটেক্টেড দিস ডকুমেন্ট, অর্থাৎ আপনার এই ডকুমেন্টটাকে যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। তো এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে, এগুলা অ্যাডভান্স লেভেলের। তো প্রথমে যদি আমরা ফাইলটাকে সেভ করতে যাই, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি যেইখানে সেভ করতে চাই, ধরা যাক আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, তাহলে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়া এই যে কিন্তু ডকুমেন্ট দেখা যাচ্ছে। তো ডকুমেন্টটা না গিয়ে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করে একটা নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার ক্লিক করলে কিন্তু নিউ ফোল্ডার চালু হয়ে যাবে। আমি লিখলাম মাই ওয়ার্ক। তো মাই ওয়ার্কে ক্লিক করে জাস্ট আইকনটাতে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আবারও যাচ্ছি ফাইলে, ফাইল থেকে এবার সেভ এবং সেভ অ্যাজ। তো সেভ অ্যাসের কাজ যেটা হচ্ছে, আমি একটা ফাইলকে যদি পুনরায় অন্য নামে সেভ করতে চাই, অন্য কোনো নাম দিয়ে, অনেক সময় দেখা যায় আমরা একটা ফাইল আছে সেখানে কিছু এডিট করে আবার ওটাকে ব্যবহার করতে চাই। এক্ষেত্রে সেভ অ্যাসে ক্লিক করে অন্য একটা নাম দিয়ে কিন্তু আমরা সেটা সেভ করতে পারবো। তো ফাইলটাকে আমরা সেভ অ্যাস পিডিএফ, যদি এটা প্লাগ ইন থাকে তাহলে এটা করতে পারবো। তো এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্টে ক্লিক করলেই যদি এক্সিস্টিং প্রিন্টারটা সেট আপ করা থাকে, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রিন্টারটা আসলে শো করছে কিনা এখানে দেখা যাবে। তো যদি প্রিন্টার প্লাগ ইন থাকে, এবং এখানে কিন্তু প্রিন্ট অ্যাভেলেবল এরকম কিছু দেখাবে, অর্থাৎ প্রিন্ট নাও এরকম একটা অপশন দেখাবে। এখন যেহেতু আমি প্রিন্টার কাছে নেই, সেহেতু সবগুলোই কিন্তু অফলাইন দেখাচ্ছে। তো এরপর হচ্ছে আমি প্রিন্ট যে করব, এটা প্রিন্টার সেটিংসটা দেখে নেই। তো যদি আমরা প্রিন্ট অল পেজ, অর্থাৎ এখানে যদি 10টা পেজ থাকে তাহলে 10টা পেজে যদি প্রিন্ট করতে চাই, জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু হবে। এরপরে এটাকে কাস্টমাইজ করা যায়, যেমন অনলি প্রিন্ট ওয়ার্ড পেজ। তো ওয়ার্ড হচ্ছে এখানে বীজের সংখ্যক পেজগুলো, যেমন 1, 3, 5, 7, এই পেজগুলো যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা ওয়ার্ড পেজ দেবে। এরপর হচ্ছে প্রিন্ট
অনলি প্রিন্ট ইভেন পেজ, অর্থাৎ এগুলো সংখ্যক জোড় নাম্বারের যে পেজগুলো আছে 2, 4, 6, অর্থাৎ আমরা যদি বোথ সাইডে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা ইভেন ওয়ার্ড পেজ এগুলো প্রিন্ট করব, দেন ইভেন পেজগুলো প্রিন্ট করব। ওকে, এরপর আরও বেশ কিছু এখানে সেটিংস রয়েছে, যেমন যদি লেটার করতে চাই, লেটার আসলে আমরা কোন সাইজের পেজটা নিচ্ছি, আমি ডকুমেন্ট তৈরি করেছি A4-এ বাট লিগ্যালে প্রিন্ট দিচ্ছি, তাহলে কিন্তু প্রিন্টার এটা ঠিকমতো কাজ করবে না, অর্থাৎ অল্প কিন্তু প্রিন্ট হবে। তো আমি যেই ডকুমেন্ট সেটিং করেছি সেই পেজেই কিন্তু আমাকে প্রিন্ট দিতে হবে। তো অলওয়েজ আমরা আসলে যে পেজগুলো ব্যবহার করে থাকি A4 সাইজ পেজ, A4-এ ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই জাস্ট এই সেটিংসগুলো জানলে কিন্তু আমরা প্রিন্টের কাজ করতে পারবো। তো একটা প্রিন্ট যদি একাধিকবার দিতে চাই, যেমন রুটিন আমি হয়তো বের করব হচ্ছে 5টা, তো এখানে 5 দিলেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে, মানে 5টা প্রিন্ট হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে শেয়ার অপশনটা আসলে কি কাজ করে। তো যদি আমরা অনলাইনে কাজ করতে চাই সেক্ষেত্রে আদার্স কারোর সাথে যদি এটা শেয়ার করতে চাই, তাহলে আমরা এখানে কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট কিছু সেটিংস ইমেলের মাধ্যমে এটা কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারি। তো সেটা আসলে অতটাই ব্যবহার করা হয় না। মোরে যদি ক্লিক করি, মোরে ক্লিক করলে এখানে নিচের যে দুইটা আছে এই দুইটা একটু গুরুত্বপূর্ণ। যেমন আমরা অনেক সময় দেখতে চাই যে আসলে আমি কোন ভার্সনটা ব্যবহার করতেছি, এক্ষেত্রে অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো। অ্যাকাউন্টে ক্লিক করলে আসলে অফিসে কোন ভার্সনটা আমরা ব্যবহার করতেছি এটা দেখা যাবে, এবং এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, আপডেট করতে চাই, তাহলে এই কাজগুলো কিন্তু এখান থেকে করা যাবে। যদি চেঞ্জ প্রোডাক্ট কিউ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে। তো এই সেটিংসগুলো এখান থেকে করা যায়। আরেকটা অপশন হচ্ছে, এটা হচ্ছে অপশন। তো অপশন থেকেও কিন্তু আমরা বেশ কিছু সেটিংস দেখতে পারি। তো অনেক সময় আমরা যেটা দেখি যে এই পেজটা আসলে অথরটাকে, তো এই অথর নেম অর্থাৎ স্বত্বাধিকারীকে এটা যদি দিতে চাই তাহলে জেনারেলি এই যে ইউজার নেম যেটা রয়েছে, ইউজার নেমে ক্লিক যদি আমরা লিখে দিই এবং ইনিশিয়াল যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার নামটাই ওই পেজের প্রপার্টিতে গিয়ে শো করবে। তো ডিসপ্লেতে আসলে কোনটা কেমন দেখা যায়, এটা যদি বন্ধ করে দিই তাহলে, যদি অন করে দিই চেক আপ করে দিই তাহলে কিন্তু এটা দেখা যাবে, আর যদি বন্ধ রাখি তাহলে দেখা যাবে না। প্যারাগ্রাফ মার্কস প্রুফিং এর ক্ষেত্রে এগুলো দেখা যায়। এখান থেকে একটা প্রয়োজনীয় সেটিংস যেটা, যেমন এই যে সেভ যেটা আছে, সেভ এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিটস। তো অনেক সময় কাজ করতে গেলে আমাদের বিদ্যুৎ চলে যায়, এক্ষেত্রে কিন্তু আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো খুঁজে পাই না। তো এটা 1 মিনিট পর পর অটো রিকভার করা যাবে, অর্থাৎ অটোভাবে সেভ হয়ে যাবে, এবং এটা কোথায় সেভ হবে সেটাকে লোকেশনটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। আর ডিফল্টভাবে কিন্তু এখানে সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট এইটা সি ড্রাইভে সেভ হয়। তো আমরা ইচ্ছা করলে এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ব্রাউজে ক্লিক করে জাস্ট আমরা যেখানে সেভ করতে চাই, যেমন আমি যদি ডি ড্রাইভের যে মাই ওয়ার্ক এই ফোল্ডারটাতে সেভ করতে চাই, তাহলে মাই ওয়ার্ক লোকেশনটা অ্যাড করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। এরপর হচ্ছে ডেজ টু কিপস ডকুমেন্ট ক্যাচ, ল্যাঙ্গুয়েজ এগুলো তেমন প্রয়োজনীয় না। তো এই ছিল আজকের প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেটিংস, আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই।